কেমন ছিল আজ থেকে 100 বছর আগের ইতিহাস? কেমন ছিল আজ থেকে 100 বছর আগের গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য? জানতে ইচ্ছে করে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাওয়া মায়াভরা অপরূপ আমাদের গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য। তাই আজ আমরা জানব আজ থেকে 100 বছর আগের গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য। পূর্ব দিকে সোনালি আলোক ছড়িয়ে উঠেছে সূর্য, পাখির কলরবে আর মোড়া ভেঙে ঘুম থেকে উঠেছে প্রকৃতি। ভোরের আলো ফুটতে জেগে উঠেছে গৃহস্থ বাড়ি, উঠোনে বাচ্চাদের কলকলানি, মাটির চুলায় চেপে বসেছে মাটির হাড়ি। ওইদিকে কৃষক তার গরু নিয়ে চলছে মাঠে, জেলে জাল ফেলছে নদীতে, ছোট্ট শিশুর পায়ে হেঁটেই চলছে অদূরের পাঠশালায়। এই তো সেই গ্রাম বাংলার সকালের চিরচেনা রূপ। কিন্তু সময়ের সাথে বদলে গেছে অনেক কিছু। গায়ের মেঠো পথ ধরে যে শিশু পাঠশালায় যেত, ফিরে এসেই পেত মায়ের হাতের রান্নার স্বাদ। ইচ্ছে করলে ঝাঁপিয়ে পড়ত পুকুরে। আজ সে প্রয়োজনের তাগিদে অনেক দূরে। কেউ হয়তো ইট পাথরে গেরা শহরে ব্যস্ত, কেউ আবার প্রবাস জীবনে অভ্যস্ত। চাইলেও এখন বিদেশ থেকে মায়ের কোলে আসতে পারে না, মা মাটির ঘ্রাণ নিতে পারে না। হারিয়ে যাওয়া দুরন্ত সেই শৈশবের সাথে হারিয়ে গেছে প্রিয় গ্রাম। উন্নয়নের ছোঁয়ায় রাজধানী শহর যেমন আধুনিক হয়েছে, পরিবর্তনের সে হাওয়া লেগেছে গ্রামগঞ্জে। গ্রাম থেকে গ্রামান্তর বদলে গেছে সব কিছু। কবিগুরু তার আমাদের ছোট নদী কবিতায় লিখেছেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই দার উঁচু তার ডালু তার পাড়ি। কবির কবিতার সেই একে বেঁকে চলা নদী আজ মৃত প্রায়। নেই সেই মেঠো পথে চলা গরুর গাড়ি, নেই গ্রামে ছোট ছোট ছবির মতো সুন্দর গড়। শহরের হাওয়ায় এখন গ্রামেও কেবল অট্টালিকার ভিড়। না আছে সবুজের সমারোহ, না আছে প্রাণ ভরে দেখার নীল আকাশ। কিন্তু একটা সময় এই শহর যান্ত্রিক ছিল না। গ্রাম বাংলার রূপ ছিল যেন শিল্পীর তুলিতে অতি যত্নে আঁকা কোনো ছবি। কালের ধারায় উন্নয়নের নামে বাংলার বুকে যে আমূল পরিবর্তন এসেছে, তার অন্তরালে গ্রাম বাংলার সুবর্ণ অতীত কেমন ছিল জানেন কি? জানেন কি কেমন ছিল আমাদের পূর্বপুরুষের জীবনাচার? কেমন ছিল গ্রামের রূপ? কেমন ছিল গায়ের মেঠো পথে দুরন্ত শৈশব? জানতে হলে ডুব দিতে হবে আমাদের সাথে অতীতের পাতায়, যেখানে আছে আপনার আমার শেকড়ের গ্রাণ, আছে গায়ের মাটির ছোঁয়া, যেখানে আছে শৈশবের মধুর স্মৃতি, আছে হারিয়ে যাওয়ার যাত্রাপালা আর বায়োস্কোপের দিনগুলি। চলুন তাহলে পাতা উল্টিয়ে দেখে আসি আমাদের গ্রাম বাংলার একাল সেকাল। ক্যানভাসে আঁকা রঙিন ছবি ছিল আমাদের গ্রামগুলো। গায়ে ছিল ছোট ছোট মাটি আর সনের গড়। সে সময় পাকা দালান থাকা বিশাল ব্যাপার। একটা দুইটা কাঠের পাটাতন গড়ও ছিল। কিন্তু সেই রূপ বদলে এখন একটা দুইটা মাটির গড় অবশিষ্ট, বাকি সবই ইটে গেরা অট্টালিকা। আগে ঘর থেকে বেরিয়ে উঠানে পা দিতেই সারি সারি গাছের দেখা মিলত। এক পাশে থাকতো নদী, আরেক পাশে ফসলি জমি। সূর্য ওঠার আগেই কৃষক তার গরু লাঙল কাঁধে চলত হাল চাষের উদ্দেশ্যে। ওইদিকে জেলে বেরিয়ে পড়ত জাল কাঁধে। কেউ মাথার ঘাম পায়ে ফেলে কর্ষণ করত জমিতে, ফলাত সোনালি ফসল। কেউ আবার জীবনের মায়া ছেড়ে নামতো মাছ নদীতে। দিন শেষে জেলে ফিরত এক ঝাঁক মাছ নিয়ে, আর কৃষক অপেক্ষার প্রহর শেষে অগ্রহায়ণে নতুন ফসল তুলত গড়ে। গ্রামীণ জীবনের এই চিরচেনা রূপে এখন ছেদ পড়েছে। এখন কৃষি জমি আবাদ করে কলকারখানা হয়েছে, হয়েছে বসত বাড়ি। এখন আর গোলা ভরা ধান থাকে না, গোয়াল ভরা গরু থাকে না, জেলের জালেও এখন মাছ ধরা যায় না। গ্রামের সেই মেঠো পথ আজ নেই, ছেয়ে গেছে কংক্রিটে, হয়ে গেছে পিচঢালা রাস্তা। কিন্তু অতীতের স্মৃতি বলে এই পথে একদিন চলেছে গরুর গাড়ি, এই পথেই পালকি চড়ে এসেছে গায়ের বধূ, এই পথ ধরেই হাঁটুরে হাঁটে গেছে, কখনো নাপিত চুল কাটতে এসেছে বাড়ির উঠানে। এই পথেই ছুটে চলেছে দুরন্ত কিশোর, কখনো চোখ বেঁধে খেলেছে কানামাছি, কখনো গিলি ডাঙ্গা, কখনো বইচি, আবার কখনো দুনিয়া ঘুরানো স্বপ্ন নিয়ে ঘুরিয়েছে লাঠি। কিন্তু ছুটে চলা দুরন্ত কিশোর আজ থেমে গেছে। সেই মাঠঘাট তেপান্তর আর নেই। এখন আর সে ঘুড়ি উড়ায় না, তার খোলা আকাশ হারিয়ে গেছে অট্টালিকার ভিড়ে। দুরন্তপনা শৈশব কি সামান্যতে মানে?
শিশু থেকে বৃদ্ধ সকলেই সেকালে আনন্দ খুঁজত যাত্রাপালার গানে, পসরা সাজাত পল্লীগীতির, কখনো পটুয়া শোনাত পুঁথি, কখনো শোনাত কমলার অখ্যান আর ময়মনসিংহ গীতি। আধুনিকতার ছোঁয়ায় এসব গেছে হারিয়ে। নয়তো এক সময় নদীর বুকে নৌকা ভাসিয়ে ভাওয়া গান গাইত মাঝি, পথে প্রান্তরে একতারা হাতে ঘুরত বাউল। একালের মতো সেকালে ছিল না রঙিন টিভি, সাদা কালোতেও বেশ চলত টিভির নাটক, গান আর ইত্যাদি। সেকালে পথে পথে ঘুরে চলত বায়োস্কোপ, মেলায় থাকত পুতুল নাচ, সার্কাস আর উৎসবে জমে উঠত মোরগ লড়াই আর নৌকা বাইচ। আধুনিকতার ছোঁয়ায় বায়োস্কোপ গেল হারিয়ে, পুতুল নাচ হুটহাট দেখা মিলল, মোরগ লড়াই আর নৌকা বাইচ প্রায় শেষ মাথায়। কানাকড়ির সময়টা এখন অতীত। একানায় আগে গোটা বাড়ির বাজার হতো, খেয়ে পরে বেশ দিন কাটত। এখন সেসব অতীত, আনার জায়গায় পয়সা এলো, সময়ের তালে হারিয়েও গেল। এখন চলে চকচকে টাকা নোট, সেই কানায় কেনা চাল এখন 1000 টাকা। এখন হয়েছে বড় বড় শপিং মল, কিন্তু আগে গলা ছেড়ে লেস পেদা বলে ডাকত। বিক্রি করত মা বোনদের রেশমি চুড়ি, ফিতা, আলতা, আলপনা করা মাটির কলসি, সাথে পাওয়া যেত রং বেরঙের শখের হাড়ি। এখন আর ওই পাড়া থেকে লোহা পিটানো শব্দ শোনা যায় না, কামার পেশা এখন আর দেখাই যায় না। সময়ের সাথে হারিয়ে গেছে ডাকবক্স আর চিঠির রেওয়াজ, তার জায়গা নিয়েছে মুঠোফোন। আবেগ মিশিয়ে যত্ন করে এখন কেউ চিঠি লিখে না। এই ব্যস্ত সময়ে মায়াহীন মুঠো বার্তাই ঢের। কালে শুরু হয় বৈশাখের আমেজে, আর অগ্রহায়ণে হয় নবান্নের উৎসব। শেষটা হয় মা নানির হাতে শীতের পিঠা পুলিতে, কিন্তু এখন শীতের পিঠা মানেই রাস্তার ধারে ভাপা চিতই। সময়ের ঘূর্ণিপাকে হারিয়ে গেছে পাটিসাপটা, দুধ চিতই, নারকেল ভাপা, বিবিখানা আরও কত কি। হারিয়ে গেছে গায়ের সজলা সুফলা শস্য শ্যামল রূপ, হারিয়ে গেছে মা মাটির সাথে আত্মার আত্মীয়তা, হারিয়ে গেছে খোলা আকাশে ঘুরে উড়ানোর দিন, হারিয়ে গেছে প্রিয়জনের চিঠির অপেক্ষা, হারিয়ে গেছে শিশু মনের কোমলতা। সময়ের সাথে হারিয়ে গেছে দুরন্ত কিশোর, শুধু রেখে গেছে মধুময় স্মৃতির শৈশব। বন্ধুরা, এই তো ছিল আমাদের গ্রাম বাংলার সুবর্ণ অতীত, চাইলেই আর ফিরে পাওয়া যাবে না। মা মাটি ছেড়ে সুদূর প্রবাসে থাকা মানুষটাও ফিরে এসে সেই সোনালি সময় পাবে না। সেই মাঠ আর নেই, নেই সেই মাটির ঘর, চাইলেও জাপ দেওয়া যাবে না পুকুরে। বস্তুত বছর ঘুরে বছর আসছে, কালের বিবর্তন গিয়ে নতুন আসছে। তার ধারা ঠিক রেখে পরিবর্তন এসেছে সব জায়গায়, হোক শহর কিংবা মফস্বল, নয়তো গ্রাম থেকে গ্রামান্তর। সেই ধারা চলতেই থাকবে, পুরনো সেই দিনগুলো ফিরে আসবে না। কিন্তু একটু ঢু মেরে দেখাই যায় কেমন ছিল আমাদের সোনালি অতীত। তাই তো আমাদের আজকের আয়োজন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত মাইন্ডস লাইফ ইন মোশনের সাথেই থাকুন।